হিজড়ার দল, হিজড়ার বাচ্চারা হিজড়া, আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে। উপস্থিত হচ্ছি, আমরা বারবার একটি কথাই বলেছি, আমরা বারবার একটি কথাই বলি, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে, সেই পাকিস্তানপন্থী উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে পুঁজি করে যারা এই দেশে অরাজকতার সৃষ্টি করছে, অরাজকতার পায়তারা করছে, এদের উদ্দেশ্য একটি, আর সেই উদ্দেশ্য হচ্ছে তারা 1971 সালে এই বাংলাদেশের বিরোধিতা করেছিল। যারা এই বাংলাদেশকে কখনোই স্বীকার করেনি, যারা 1971 সালে কালো রাতে বাংলাদেশের নিরীহ মানুষের উপর যারা রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল, সেই একই জনগোষ্ঠী, সেই একই পাকিস্তানের প্রেতাত্মা, সেই একই অপশক্তি গতকাল রাতে সেই কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর তারা অবমাননা করেন। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, রাতের অন্ধকারে ওই পাকিস্তানের প্রেতাত্মারা যেভাবে বাংলাদেশে হানা দিয়েছিল, সেই প্রেতাত্মারা যারা তোমাদের বাবা, সেই পাকিস্তানের পেয়ারে বাবারা তোমাদের যারা পাকিস্তানের সঙ্গে ছিল, সেই বাবাদের কথা শুনে যারা জাতির পিতার ভাস্কর্য অবমাননা করেছো, সেই কুলাঙ্গার, দুই কুলাঙ্গারকে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। এই দুই কুলাঙ্গারকে যেখানেই দেখতে পাবেন, এদেরকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে দেওয়ার আগে এদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন, তারপরে এদের বাপেদের পেয়ারে পাকিস্তানে পাঠিয়ে দেবেন। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগ এদেশের সৃষ্টির পিছনে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছিল, এবং সেই ভূমিকা রাখার পিছনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না, যিনি তার জীবনের প্রত্যেকটি সময় বাংলাদেশের মেহনতি মানুষের কথা ভাবতেন, এদেশের মুক্তির জন্য যিনি সবসময় কথা বলতেন, যিনি এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন এদেশের মানুষের কথা বলার জন্য, এদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের কে এগিয়ে নেওয়ার জন্য যিনি সবসময় সোচ্চার ছিলেন, যিনি এই বাংলাদেশ মানচিত্র আমাদের মাঝে তুলে দিয়েছেন, সেই জাতির পিতার ভাস্কর্যে তারা আঘাত হেনেছে। তারা কিন্তু বারবার বুঝিয়েছে তারা সেই পাকিস্তানের, সেই পেয়ারে পাকিস্তানে তাদের বাবাদের পথেই তারা চলছে। কিন্তু আমরা তোদেরকে তুই করে সম্বোধন করবো এই কারণেই যে তোদের মতন কুলাঙ্গারদের এই বাংলাদেশে থাকার দরকার নাই। তোরা রাতের অন্ধকারে আসিস না বাবুরা, তোরা দিনে আয়, তোরা ফেসবুকে তোরা ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা দিস না, তোরা অনেক বড় বড় কথা বলিস, সামনে এসে কথা বল। আবারও বলছি, সামনে এসে কথা বল। ফেসবুকে বসে কথা না বলে, ওই বিদেশের থেকে কথা না বলে সামনে আয়। আমি একা তোদের সামনে মোকাবিলা করবো, তোরা সামনে আয়, তোরা সামনে এসে কথা বল, আমি দেখবো। আমি আল্লাহ খান জয় তোদেরকে বলছি, তোরা সামনে আয়। আজকে রাতের অন্ধকারে তোরা পাকিস্তানের সেই যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে যারা চায়নি তাদের এজেন্ডা বাস্তবায়ন করিস। আমার মাদ্রাসার ভাইদেরকে উদ্দেশ্য করে আবারও বলবো, আপনারাও ছাত্র সমাজের অহংকার হতে পারেন, আপনারাও ছাত্র সমাজের অহংকার। আপনারা কেন এই ধর্ম ব্যবসায়ী অপব্যাখ্যাকারীদের কথা শুনবেন? এরা তো আপনাদেরকে অপব্যাখ্যা করে, ধর্মের অপব্যাখ্যা করে আপনাদের মাথাকে সাম্প্রদায়িক মাথায় তৈরি করতে চায়। আমরা দেখি আপনারা আপনাদের আশ্রয় এই মাদ্রাসায় থাকার পরও কিছু কুলাঙ্গার যারা
অপব্যাখ্যাকারী পাকিস্তানপন্থী হুজুরদের উদ্দেশ্যে করে বলতে চাই, আপনারা হুজুর না, আপনারা এদেশে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছেন। আমরা সবই জানি, সবই বুঝি। আপনাদের উদ্দেশ্য কি আমরা জানি। আজকে হেফাজতে ইসলাম কিসের হেফাজত করছে তারা? জামাত ইসলামের হেফাজত। বাবুনগরে বড় বড় কথা বলেন, পেট তো অনেক বড় করছেন, পয়সা থাকেন, দাঁড়ায় মাঠে আসেন। মাদ্রাসার সামনে বসে বড় বড় কথা বলবেন না দয়া করে। আপনারা মুরব্বী, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু সেই শ্রদ্ধার জায়গায় আপনারা আঘাত এনেছেন। আপনারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার পিছনে আপনাদের প্রত্যক্ষ মদত আছে। আমি জননেত্রী দেশত্ব শেখ হাসিনার সরকারের প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সকলের প্রতি অনুরোধ জানাবো, আপনারা এদেরকে এখনই এদের প্রত্যেকটি কর্মকাণ্ড আপনারা ভালোভাবে খেয়াল করুন। এরা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। ওই মামুনুল হক, সে বাংলাদেশ কে যিনি সৃষ্টি করেছেন, সে জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলে। এই মামুনুল হক, তুই তো বেটা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝোস না। তোকে তুই করে বলবো, ধৈর্যের সীমা হারিয়ে ফেলেছিস। আজকে ধর্মকে পুঁজি করে তোরা যেভাবে আমাদের বাংলাদেশের এই শান্তিপূর্ণ দেশকে যারা অরাজকতা করে এই বিশৃঙ্খলা করছিস, তোদেরকে বলি শোন, মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে, পূজা করে আবার সেই মূর্তি উপাসনার পরে পানিতে বিসর্জন দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়। আর ভাস্কর্য একটি দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, বহন করে, এটা তৈরি করে হয় স্থায়ীভাবে, এটাকে উপাসনা করা হয় না। আজকে জাতির পিতার তর্জনী দেখলে তোদের কলিজা শুকিয়ে যায়। তোরা রাস্তায় নেমে যখন জাতির পিতার ভাস্কর্য দেখিস, তখন তোরা ভয়ে তোরা রাস্তায় চলতে পারস না, উষ্টা খাস। তোরা বসে বসে মাইকে ওয়াজ মাহফিল করিস, আমরা ওয়াজ মাহফিলের বিপক্ষে না, কিন্তু যারা ধর্ম ব্যবসা করে, যারা ওয়াজের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে হেলিকপ্টারে চড়ে আসে, তারা কখনোই ধর্মের প্রতি শ্রদ্ধা নেই তাদের। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেননি ধর্মকে পুঁজি করে চলতে। তিনি কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেনি। কিন্তু তোরা কি দেখাচ্ছিস? তোরা কি ধর্ম তৈরি করো? তোরা ধর্ম তৈরি করিস না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই ধর্মের লেবাস দিয়ে যারা মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, যারা পাকিস্তানের প্রেতাত্মারা, যারা বাংলাদেশকে স্বীকার করতে চায় নাই, এই বাংলাদেশ অর্জন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে। সেই সময় ফয়সালা হয়ে গিয়েছে বাংলাদেশ কিভাবে চলবে। কিন্তু তোরা কিসের এখন কোথা থেকে আসলি? তোরা কই ছিলি তখন? তোরা তো প্যারে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছিলি। বড় বড় কথা বলিস, আমার মাদ্রাসার ভাইদেরকে তোরা মিথ্যা কথা বলে মাঠে নামাস, তাদেরকে মারধর করিস, আমরা দেখেছি সিসি ফুটেজে, তাদের বলৎকার করিস। লজ্জা নাই তোদের? তোদের যদি লজ্জা থাকতো তোরা মুখ বন্ধ করে রাখতি, কিন্তু তোদের লজ্জা শরম নাই। তোরা জাতির পিতাকে নিয়ে কথা বলিস। আজকে তোদের উদ্দেশ্যে আবার বলবো, তোরা কি ছবি তোলস না? তোরা কি ফেসবুকে ছবি দিস না? তোরা কি সেলফি তোলস না? তোরা কি আইডি কার্ড, পাসপোর্ট করস না? সবই তো করস, তাইলে তোকে চুলকানি কি ভাস্কর্য? তোরা এমনই সাবধান হয়ে যা। আমি বলতেছি ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী তোকে, তোদের উদ্দেশ্যে বলতেছে, তুই বলার সম্বোধনে তোদেরকে বলতে হবে, তোদেরকে আর আপনি বলার কোনো সুযোগ নাই। কারণ তোরা আমাদের কলিজায় হাত দিয়েছিস। তোরা রাতের অন্ধকারে আসিস না রে ভাই, তোরা দিনের আলোতে আয়। তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তোদেরকে প্রশাসনের কোনো লোক কিছু বলবে না, আমরা মাঠে নামবো। ভাই তোরা ফেসবুকে লেখালেখি করো, তোরা একটা মুখ ঢাইকা ফেসবুকে পর্দা দিয়া তোরা লেখালেখি করো। এই হিজরত দল, সামনে এসে কথা বল।
ইসরার বাচ্চারা হিসাব, তোরা সামনে এসে কথা বল। কাপুরেশ্বর দল, কুলাঙ্গারের দল, তোরা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গস রাতে 2টা বাজে। দিনের বেলায় দেখি তোদের কত ইমানি শক্তি। দিনের বেলায় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তোদেরকে এবার দেখিস, তোদের আর এক চুলো ছাড় দেওয়া হবে না। তোদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তোদের লাঠি কোটা গণধোলাই দেওয়া হবে। ছাত্রলীগকে খেপে তুলছোস। আমরা কিন্তু সবসময় শান্তিপ্রিয়, ছাত্রলীগ সবসময় শান্তিতে বিশ্বাস করে, কিন্তু তোদের মতন কুলাঙ্গারদের জন্য আমাদেরকে অনেকে বেয়াদব বলে। তোদের মধ্যে কুলাঙ্গারদের শাস্তি করার জন্য যদি আমরা বেয়াদবি হয়ে থাকি, সেই বেয়াদব আমরা হতে চাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে জাতির পিতাকে নিয়ে ওরা যে ধৃষ্টতা দেখিয়েছে, আর এক চুল ছাড় দিবেন না। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যারা ওয়াজ মাহফিলের নাম করে ওয়াজে এসে টাকার বিনিময়ে ওয়াজ করে, আমাদের নবীজির ভোট দাঁড়ানো দেখে নবীজিকে অবমাননা করেন, সেই মামুনুল হকদের প্রতিহত করবেন। তারা যেন ওয়াজ মাহফিলে বসে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে, যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা করে, আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে। সবাইকে নির্দেশনা দেওয়া হলো, ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীরা যেখানে ওয়াজ মাহফিল হবে আপনারা খবর পেলে আগে থাকতেই ওই দিন ওই জায়গায় অবস্থান নেবেন। যদি কেউ ওয়াজ মাহফিলে ওই শিশু বক্তা, ওই মুরব্বী বক্তা, যারা ইসলামপন্থী, যারা ধর্মীয় পাকিস্তানপন্থী, যারা ওই রাজাকারদের দোসর, তারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলে, বাংলাদেশের মানচিত্রের যিনি মালিক বঙ্গবন্ধুকে নিয়ে যদি কথা বলে, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যদি কথা বলে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন, তাদের ওই জায়গায় প্রতিহত করবেন। আপনারা যদি তাদেরকে ওই জায়গায় প্রতিহত করেন, ওদের বুকের পাঠা নাই, ওদের এত সাহসটা আপনাদের সামনে ওরা আসবে। ওদের কেউ কিছু বলে না দেখে ওদের সাহস বেড়ে গেছে। তোদের উদ্দেশ্য করে আবারও বলছি, তোরা দিনের বেলায় আসিস, তোদের ইমানি শক্তি কত আমি দেখবো। তোরা ধর্মকে পুঁজি করে আর এগিয়ে যাস না। ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম ধর্মের যে শান্তির জায়গা, সেই জায়গায় সবসময় থাকতে বলেছেন। তোদের তো অশান্তি করার কথা কেউ বলে নাই, তোরা অশান্তি করিস না। তোরা ছাত্রলীগকে ভয় পাস, ঠিকই ভয় পাস। তোদের এখনই চুলকানি শুরু হয়ে গেছে, মুখের অনেকেই চুপ সেয়ে গেছে। অনেকে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করেছে। এভাবেই সংবাদ সম্মেলন করতে হবে, বৈশা থাকেন। উল্টা পাল্টা কথা বললে মাঠ দিয়ে লাইটটাই উঠিয়ে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করে সবসময় যে কোনো মৌলবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কোনো সময় দাঁত ভাঙা জবাব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও বলবো, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা প্রতিদিন বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ খবর রাখবেন। যেখানে জামাত শিবির, মৌলবাদী, জঙ্গিবাদী, সেখানে পিটিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তুলে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু আর একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, জাতির পিতাকে নিয়ে যারা কথা বলবে, যারা তার বিরুদ্ধে কথা বলবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের হৃদয়ে বঙ্গবন্ধু। ভাস্কর্যের অবমাননা করে বঙ্গবন্ধু হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। আমরা দেখছি আপনারা কি করেন, কিন্তু আমরা যখন আপনাদের ধরব, তখন আপনারা কান ধরে উঠবাস করে আপনাদের বাপের পেয়ারে পাকিস্তানে চলে যাবেন অথবা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা পাসপোর্ট রেডি করেন, ছবি তোলেন, আমরা ব্যবস্থা করছি আপনাদেরকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।